বিরূপাক্ষ বিশ্বাস, এবার তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। বিরূপাক্ষের একের পর এক দুর্নীতি ফাঁসও হচ্ছে। মুর্শিদাবাদের জলঙ্গির পড়ুয়ার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। ডাক্তারিতে ভর্তি নামে টাকা নেবার পর্যন্ত অভিযোগ, 8 লক্ষ টাকা নেবার অভিযোগ, এবং টাকা নিয়েও ভর্তি করায়নি জলঙ্গির পড়ুয়াকে। বিরূপাক্ষের নামে অভিযোগ পর্যন্ত দায়ের করা হচ্ছে। অভিযোগকারীটি কি বলছেন শুনুন। রেজাল্ট হওয়ার পর কিছু মার্ক যখন কম হয়ে যায় ছেলে, তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করে যে আমি বলি যে এটা কি করা যায়, তো বললো এটা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি করা যায়। যোগাযোগ করলে বললো আমার এক দাদা আছে, ও দাদা দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ভর্তি করে দেয়, তাতে হয়তো কিছু পয়সা খরচা হতে পারে। একদিন ডেকে পাঠায় বর্ধমান মেডিকেল কলেজে, আলোচনা করে আমাকে বলে যে আপনি আজকালের মধ্যে তাহলে সিট বুকিংয়ের জন্য আমাকে 3 লক্ষ টাকা দিয়ে দেন, এর জন্য 76 লক্ষ টাকা টোটালে লাগবে। 1 মাস পরে আবার বলছে 10 লক্ষ টাকা লাগবে নগদ। আমি বললাম যে আমার কাছে তো এটা তো কথা নয়, আমি দিতেও পারবো না, আমি ছেলে আর ভর্তি করব না, আপনি আমার টাকাটা রিটার্ন করুন। তখন ওই ডাক্তারবাবু আমাকে উল্টোপাল্টা হুমকি কথাবার্তা বলার পর আমি কিন্তু ওনার সঙ্গে আর সেই যোগাযোগ করিনি। আমি আইনের রাস্তায় গিয়ে জলঙ্গি থানায় এফআইআর করি। ফোন করে বলে যে হ্যাঁ, যেটা দিনমোহনবাবু যেটা হয়ে গেছিলো 4 বছর আগে সেটা তো আমি জানতাম না, আমার নাম করে কেউ টাকা হয়তো নিয়েছে, এটা তো আমি দেখছি আমার নামেই টাকাটা এসছে, আমি টাকাটা রিটার্ন করে দিচ্ছি। শুক্রবারে কথাটা হয়েছে, শনিবারে উনি আমাকে 45,000 টাকা আমি বললাম যে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছি সেই অ্যাকাউন্টই আমাকে রিটার্ন করো। সোমবার আমাকে বলেছিল 50,000 টাকা পাঠাবো, পরবর্তীতে ধাপে ধাপে 1 মাস কি 15 দিনের মধ্যে পুরো টাকাটা আমি পেমেন্ট করে দেবো। তখন অবধি আর কোনো টাকা দেয়নি। পড়ুয়াকে হুমকি দেওয়া থেকে শুরু করে নিজের বদলি আটকে রাখা, একাধিক অভিযোগে বিরূপাক্ষের বিরুদ্ধে এবার আরো এক কীর্তি সামনে এলো। একেবারে বলা যায় এই মুহূর্তে ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, এ তো আরো একজন, মানে এরও বিরুদ্ধে কম তো অভিযোগ নয়, একের পর এক দুর্নীতি সামনে আসছে। একেবারে দেখো, আরজিকর কাণ্ডের পর কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এই বিরূপাক্ষ বিশ্বাসকে, তবে তার একের পর এক কীর্তি কিন্তু সামনে আসছে। এবার মুর্শিদাবাদের জলঙ্গির ভাদুরিয়াপাড়ার এই ডাক্তারি পড়ুয়া, তাকে কিন্তু ডাক্তারিতে ভর্তি করে দেওয়ার সুযোগ করে দেওয়ার নাম করে কিন্তু তার কাছ থেকে 2 দফায় 8 লক্ষ টাকা নিয়েছিল এই বিরূপাক্ষ বিশ্বাস, এমনটা কিন্তু অভিযোগ। কিন্তু সেই ডাক্তারিতে সুযোগ তাকে কিন্তু ভর্তি করানোই হয়নি, পাশাপাশি এই টাকাও কিন্তু ফেরত দিতে চাইছিল না বিরূপাক্ষ বিশ্বাস, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং তারপরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী যেটা জানাচ্ছেন যে কিছুদিন আগে কিন্তু 45,000 টাকা ফেরত দিয়েছে বিরূপাক্ষ বিশ্বাস, কিন্তু বাকি টাকা কবে ফেরত দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু সুনিশ্চিত করতে পারেনি। ইতিমধ্যে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে, তবে তোমাকে জানিয়ে রাখবো যে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে যেভাবে একের পর এক কীর্তি সামনে আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ঘটনা তদন্ত কোন পর্যায়ে। মানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রত্যেকেই মনে হয় এরকম, এবং এক একজন দুর্নীতির আবিষ্কারক বলাই যায়। ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে যে খবর দেখাচ্ছি আপনাদেরকে, অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান, অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের। আন্দোলনে নয়, পার্টি অফিসে এসেছে, আন্দোলনকে পূর্ণ সমর্থন জানায়, এমনটাও জানালেন অগ্নিমিত্রা পল। বেশ কয়েকটা দাবি নিয়ে রাতভর স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, যেখানে তারা আন্দোলন করছেন। বৃষ্টিও তাদেরকে টলাতে পারেনি আন্দোলন থেকে, সেখানেই পৌঁছে যান অগ্নিমিত্রা পল, এবং সেখানে যাওয়ার পর তাকে শুনতে হলো গো ব্যাক স্লোগান। তবে তিনি বলছেন আন্দোলনে নয়, পার্টি অফিসে এসেছি, আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। একবার শোনাবো অগ্নিমিত্রা পল ঠিক কি জানিয়েছেন। এটি আমাদের স্টেট অফিস, এবং ফরচুনেটলি অর আনফরচুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে। দুপাশ দিয়ে রাস্তা বন্ধ, গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি। ডাক্তাররা ভাবছেন যে আমি বোধহয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি। সম্পূর্ণভাবে সাপোর্ট করি, কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি।
আন্দোলনে কোনো রাজনৈতিক রং লাগাতে তিনি যাননি, সেখানে এমনটাই বলেন অগ্নিমিত্রা পল। তবে তাকে দেখে কিন্তু আন্দোলনকারীরা গো ব্যাক স্লোগান দিতে থাকে। এটি আমাদের স্টেট অফিস এবং ফরচুনেটলি ওর আনফর্চুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে। দুপাশ দিয়ে রাস্তা বন্ধ, গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি। ডাক্তাররা ভাবছেন যে আমি বোধহয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি। সম্পূর্ণভাবে সাপোর্ট করি, কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি। ঘড়ির কাঁটা দুপুর 12:30 পেরিয়েছে, এখনো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসা জুনিয়র ডাক্তাররা। তারা অনড় রয়েছেন নিজেদের দাবিতে। তাদের স্পষ্ট কথা, দাবি না মিটলে অবস্থান চলবে। আর ঠিক সেখানেই পৌঁছে গেলেন অগ্নিমিত্রা পল। তবে তিনি স্পষ্ট বললেন যে তিনি পার্টি অফিসে এসেছেন, আন্দোলনে নয়। এই আন্দোলনে কোনো রকম রাজনৈতিক রং তিনি সেখানে লাগাতে যাননি। তিনি সেখানে পৌঁছে গিয়েছেন তার পার্টি অফিসে যাওয়ার জন্য। তবে আন্দোলনকে তিনি পূর্ণ সমর্থন করেন এমনটা জানালেন অগ্নিমিত্রা পল। সেখানে যাওয়ার পরই অগ্নিমিত্রাকে শুনতে হলো গো ব্যাক স্লোগান। স্বাস্থ্য ভবন চত্বরে পৌঁছতে অগ্নিমিত্রাকে দেখে গো ব্যাক স্লোগান করতে থাকেন আন্দোলনকারীরা। আরও একবার শোনাবো ঠিক কি বলেছেন অগ্নিমিত্রা পল। এটি আমাদের স্টেট অফিস এবং ফরচুনেটলি ওর আনফর্চুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে। দুপাশ দিয়ে রাস্তা বন্ধ, গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি। ডাক্তাররা ভাবছেন যে আমি বোধহয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি। সম্পূর্ণভাবে সাপোর্ট করি, কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি। এবং আমি আপনাদের এখানে কোনো রাজনৈতিক রং লাগাতে আসিনি। না ম্যাডাম, ঠিক আছে, আমরা একদম ওখানেও বললাম যে ওইদিকে রাস্তাটা খোলা আছে কিনা, আমি ওই দিক দিয়ে ঢুকতাম। পুলিশ বলে ওইদিকে রাস্তাটাও বন্ধ। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এই মেসেজটা জানানো উচিত যে আমরা এই মুভমেন্টে করতে চাইছি। Absolutely, I completely agree with you. Completely agree with you. Why are you protesting? আমাদের সংবাদপত্রের ভাইরা ছিল, ওরা এসে আপনার কাছে আপনারা কথা বলতে চাইলে পার্টি অফিসে কথা বলবেন। ওকে ম্যাডাম, সরি I know that, but we have all our support with you. এটা বলো, আমাদের মেসেজটাও খুব লাউড যে আমরা and we are very proud of you. আমরা আমাদের চিকিৎসকদের আন্দোলন চলছে, তবে সেই আন্দোলনকে লাগাতার চোখ রাঙানি শাসকের। আর এবার চিকিৎসকদের দেশদ্রোহী বলে অপমান করলেন কে? অপমান করছেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন মুখার্জি। বাদুড়িয়া এলাকায় সেখানে আর্জি করে ঘটনা নিয়ে একটি প্রতিবাদ জানাতে এবং দোষীদের শাস্তির দাবিতে সেখানে একটা সভা চলছিল এবং সেই সভাতেই বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। আর সেখান থেকে তিনি এরকমই একটা বক্তব্য করলেন, শোনাই আপনাদেরকে। সার্বভৌমত্বের প্রতীক, সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন।
সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী, আপনি দেশদ্রোহী ডাক্তার, ডাক্তার তুমি দেশদ্রোহী, তাই আমরা আজকে বলি। চিকিৎসকদের দেশদ্রোহী বলে অপমান করলেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন মুখার্জি। আর এই নিয়ে চিকিৎসক শুভেন্দু মল্লিক তিনি কি জানিয়েছেন শুনুন। তাহলে তার কথা মতন তো দেশের প্রত্যেকটা মানুষই দেশদ্রোহী, বিশ্বের প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে দেশদ্রোহী। অতএব এই কথাটাকে আমরা একাধারে ধিক্কার জানাচ্ছি, পাশাপাশি এটাও বলতে চাইছি এই আন্দোলন মঞ্চ এই ধরনের কথাগুলোকে অতটা কর্ণপাত করছে না। তাদের মতন তারা বলতে পারে, কিন্তু আমরা দেখছি প্রতিটা মানুষ, সাধারণ মানুষ, তারা অন্তর থেকে এই আন্দোলনটাকে সাপোর্ট করছে। অতএব আমরা এর কি বলছে না বলছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলতে পারে, তাদেরকে আমরা খুব একটা আমাদের আন্দোলনের মঞ্চে আসা ঢুকতে দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। আর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদের আন্দোলনের স্পিরিটকে কালিমালিপ্ত করতে চাইছে, এটাকে আমরা ধিক্কার জানাই।